আজকের নির্বাচন আমাদের এটা হলো মেডিকেল টেকনোলজিস্ট, ওটি এবং আইসি টেকনোলজিস্টের পক্ষ থেকে আহ, স্থায়ী নির্বাচন এটা। এই নির্বাচনে আমরা আসলে মেডিকেল টেকনোলজি স্বাস্থ্য খাতে যত সম্ভব যাতে ভালো মানদণ্ড হিসাবে সেবা দিতে পারে এবং পৌঁছে দিতে পারে, এর জন্য নির্বাচনটা আমাদের করা। এবং এই নির্বাচন আমাদের দ্বিবার্ষিকী নির্বাচন, মানে 2 বছর পরপরই আমরা নির্বাচন করে থাকি এবং যাতে দলটা ভালো মতন টিকে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এটি একটি অরাজনৈতিক এবং পেশাজীবী নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো একটাই, যে আমরা আমাদের টেকনোলজির যেন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখতে পারে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যারা প্রার্থী আছে এবং ভোটার সংখ্যা আছে, আমাদের ভোটার সংখ্যা 300-র উপরে। এটা অফলাইন এবং অনলাইন নির্বাচন দেওয়া হয়েছে, যেহেতু অনেকে দূর দূরান্ত আছে স্বাস্থ্য খাতে যাদের অবদান এবং যারা এখনও হসপিটালে ডিউটিরত অবস্থায় আছে, তাদের জন্য এবং তাদের চিন্তা ভাবনা বিবেচনা করে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনলাইনে ভোটদান করার জন্য সুযোগ করে দিয়েছি। এবং অফলাইনে ভোটদানের জন্য আমরা প্রায় 226 জন ভোটারদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো ফলাফলের জন্য আমরা ভোট নেওয়া শুরু করেছি, অলরেডি অনলাইনে আমরা প্রকাশ করে দিয়েছি। আর অনলাইনে যাতে কোনো ভোটের কারচুরি না হয়, এর জন্য আমরা একটি সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট করেছি, যেটাকে ভালো মনে পৌঁছে দেওয়ার জন্য। এবং অফলাইনে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা ভোট দান গ্রহণ শুরু করব। আমি নির্বাচন কমিশনার সমীরণ মণ্ডল, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট, ওটি এবং আইসি অ্যাসোসিয়েশনের 2025-26 নির্বাচন কমিশনার। বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ওটি অ্যান্ড আইসি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-26। আর আমাদের হচ্ছে মূলত মেডিকেল টেকনোলজিতে টোটাল 12টা সাবজেক্ট আছে। তার ভিতরে হচ্ছে গুরুত্বপূর্ণ 2টা সাবজেক্ট হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজি এবং ইনটেনসিভ কেয়ার টেকনোলজি। এই 2টা সাবজেক্ট অন্যান্য সাবজেক্টগুলোর সাথে, যেমন আমাদের গভর্নমেন্ট হচ্ছে 5টা সাবজেক্টের নিয়োগ হয়ে থাকে, কিন্তু আমাদের এই 2টা সাবজেক্টের গভর্নমেন্ট নিয়োগ নাই। তো আমরা হচ্ছে এই গভর্নমেন্ট নিয়োগ নিয়ে কাজ করব ইনশাল্লাহ, আমি যদি নির্বাচিত হই। তারপর আমাদের বেশ কিছু হচ্ছে ইন্টারনাল জটিলতা আছে, যেমন আমাদের পদ সৃজন গভর্নমেন্টে এবং বেসরকারি প্রতিষ্ঠানে। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করব। আর আমাদের যে সংগঠনের টোটাল যে আমাদের কার্যক্রমটা, সেটাকে আরও গতিশীল করার জন্য আর কি আমি চেষ্টা করব। সেই জন্য যদি প্রার্থীরা আমাকে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করে, ইনশাল্লাহ তাদের সকল সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। আমার নাম নাজমুল হাসান ভুইয়া। আমি পড়াশোনা করেছি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট থেকে। ওটি আইসিএ ডিপার্টমেন্ট দীর্ঘদিন যাবতে বৈষম্যের শিকার। সেই বৈষম্য নিরসনের লক্ষ্যেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা জানেন, বিগত 16 বছর তারা অনেকে ভোটার, কিন্তু তারা তাদের ভোট থেকে দূরে সরে গেছে। একটি ফ্যাসিবাদ আওয়ামী গোষ্ঠী তারা ক্ষমতার মসনদ থাকার জন্য আমাদের এই ভোটটাকে হরণ করেছে। তো আমরা তারই ধারাবাহিকতায় 24শে জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে আবু সাঈদ, শান্ত, মুগ্ধদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার ধারাবাহিকতাকে, এই স্বাধীনতার রক্ষার জন্য আমরা ওটি এবং আইসি অ্যাসোসিয়েশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে সকল দেশকে আমরা এই নির্বাচনের একটা উপহার দিতে চাই, উপহার হিসেবে। পাশাপাশি আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের যে সকল অ্যাসোসিয়েশন আছে, আমরা তাদেরকেও অনুরোধ করব, আপনারা আমাদের অ্যাসোসিয়েশন দেখে উৎসাহিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন এবং নির্বাচন জনগণের ভোটে, ভোটারদের প্রত্যক্ষ ভোটে আপনারা সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হুসাইন। আমি ওটি ডিপার্টমেন্ট, আমি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি 5 ব্যাচের স্টুডেন্ট। আপনারা জানেন যে বিগত দিনে এই 2012 সাল থেকে আমাদের আইসিওটি ডিপার্টমেন্ট চালু হয়েছে। আজকে দীর্ঘ আমাদের প্রথম। আর যেহেতু আমাদের প্রসিজন নাই, তো আমাদের আইসিওটি যাতে প্রসিজন হয় এবং একটি ভালো কিছু করতে পারি, সেই লক্ষ্যে আমরা চাই একটি গণতান্ত্রিক উপায় যাতে ভোটারগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সামনে যত আমরা এগিয়ে যেতে পারি। এর দ্বারা আরও যারা অন্য সংগঠন আছে আমাদের তারা যেন অনুব্রত হয়ে তারাও যেন একই পদে করতে পারে, অন্য করতে পারে, সেটাই কামনা করি। আমার নাম আবু বকর সজীব, আমি আমার পদ সেক্রেটারি। সবাই সমাধান দোয়া করবেন। আমাদের সংগঠন হচ্ছে 2014 সাল থেকে এই সংগঠনটা শুরু হয়। এটা হচ্ছে ওটি এবং আইসিও টেকনোলজিসদের উন্নয়নমূলক সংগঠন, পেশাজীবী উন্নয়নমূলক সংগঠন। তো এই সংগঠনে যারা হচ্ছে নির্বাচিত হবে, তাদের কাছে প্রত্যাশা হচ্ছে সংগঠনে আমাদের পোস্ট ক্রিয়েট করা নাই। মেডিকেল টেকনোলজিস্ট আমরা, আমাদের পোস্ট নাই। তারপর হচ্ছে আমাদের বাইরে জব নাই। তো এই বিষয়গুলো হচ্ছে ওরা হচ্ছে ডিলিংস করবে, যাতে হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েট হয়, যেন আমরা বৈষম্যের শিকার না থাকি।
আর হচ্ছে তারা আমাদের সংগঠনকে সবাইকে একত্র রাখবে, যারা হচ্ছে ওটি এবং আইসিএ টেকনোলজিস তাদেরকে সমবেত রাখবে এক জায়গায়, এবং তাদের পেশার উন্নয়ন এবং তাদের সমস্যা দূরীকরণে এই হচ্ছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কাজ করবে আর কি। আমার নাম হচ্ছে আমি মেহেদি হাসান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস ওটি আইসি অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটির সদস্য সচিব।